এত রাতে কোথায় যেতে পারে মেয়েটা বলো তো দাদা? আমি জানি না এই যে কি সব ঘটছে আমি জানি না। আরে বাবা, ফোনটা কেন ধরছে না? এতবার ট্রাই করছি। বৌমনি, বৌমনিরা কি করে পসিবল বলো? তোমরা সবাই বাড়িতে আছো, তারপরে অশ্মি এরকম করে বেরিয়ে চলে গেল। ইয়া, তুমি তো ওর সঙ্গে থাকো, তুমি জানো যে মেন্টাল কন্ডিশন ঠিক নেই, তারপরে এত কি করে কেয়ারলেস হতে পারো তোমরা? আমরা কি বুঝতে পারিনি কখন বেরিয়ে, খুব টেনশন হচ্ছে অশ্মির। দেখো এখন টেনশন করে তো কোনো লাভ নেই, তাই না? অশ্মিকে খুঁজে বের করতে হবে, একটা উপায় তো আমাদের বার করতেই হবে না? দাদা ভাই অশ্মি দিদি তো একটু আগে পর্যন্ত ঘরে ছিল, তাহলে আমার মনে হয় অশ্মি দিদি খুব বেশি দূর কোথাও যেতে পারেনি, কাছাকাছি কোথাও আছে। হ্যাঁ, আমি দেখছি কি ওই হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, এই অবস্থায় না ওকে একা ছাড়াটা ঠিক হবে না। তুমিও চলো আমার সঙ্গে। চলো। দাদা দাদা কিছু একটা করো তুমি। আমি একবার আমার ভিজ্জুকে হারিয়েছি এরকম ভাবে, আমি কি শুধু দেখে, তুমি একটা কিছু করো। আচ্ছা কি করবো বলতো? দাঁড়া, আমি বরং আমার ওই বন্ধুকে ফোন করি, ও তো বড় পুলিশ অফিসার, ও হয়তো হেল্প করতে পারে। হ্যাঁ, তবে থেকে রায় ম্যানশন ধ্বংস হয়েছে, একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবাইকে হারি। অশ্মি যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না অশ্মি দিদি, কিচ্ছু হবে না। তাহলে অশ্মি ফোনটা তুলছে না কেন? এতক্ষণ ধরে রাখি ফোনে চেষ্টা করে যাচ্ছে। আমি বলি কি, তুমি একটু শান্ত হও। দাদা ভাইরা তো সব গেছে, বড়দা ভাইও গেছে, কিছু না কিছু একটা নিশ্চয় ব্যবস্থা বললাম না মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। এসো, বসবে, এসো। Your call is on wait. As the person you are trying to reach is on another call. Please stay online. অশ্মি ফোনটা এখনো ধরলো না রাশি, ফোনটা বেজে যাচ্ছে সময়। না দিদি ভাই, আমি এই মাত্র ওর ফোনটা বিজি পেলাম। কি ফোন বিজি? হ্যাঁ, তার মানে কারোর সাথে কথা বলছে, শুধু তোর ফোনটাই ধরছে না। তুমি তাই, আর আমি সেটাই বুঝতে পারছি না যে এতবার ফোনে ট্রাই করলাম, একবার কল ব্যাকও করলো না, আর ফোনটা ধরছেও না, অন্য কারোর সাথে কথা বলছে কেন? আচ্ছা নতুন বৌদি, অশ্মি দিদি তোমাদের বাড়ি যায়নি তো? না মানে আগে তো ওখানেই থাকতো, এখানে হয়তো ভালো লাগছে না, তাই। তুমি একদম ঠিক বলেছো, এটা তো ভেবে দেখিনি। আমি একবার ও বাড়িতে ট্রাই করছি, দাঁড়াও। তুমি তো এবার অসুস্থ হয়ে পড়বে, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, আমি কি করবো? আমি কোন দিকে যাই? আর তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, বাড়ির সব কটা মানুষ তোমাকে নিয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়বে, আমি তো তোমাকে হসপিটালে ভর্তি করে দেবো। কেন বুঝতে চাইছো না তুমি? মেজদি গো, একটু বোঝার চেষ্টা করো। চলো মেজদি, খেয়ে কিছু দেখে আমার না বলেছে, খাবো না। শেখা সমু কিছুতেই শুনতে চাইছে না। ঠিক আছে, তুই আমার কথা শোন। আচ্ছা কেন মাথা গরম করছিস? ও মা নাকি? ওর তো মনের অবস্থা তুই একটু বোঝার চেষ্টা কর, ওর এখন একটু খাওয়ানো দরকার ওকে। বকা বাজে কেন বকাঝকা করছিস তুই ওকে? ফোন করেছে, আমি দেখছি। হ্যালো মেচকা, ওই রাশি, হ্যাঁ রাশি শোন, বল আর বলিস না। রাশি কি যে আরম্ভ করেছে না তোর মেজমা, কারুর কোনো কথা শুনছে না। দেখ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘুমের ঘরে চিৎকার চেঁচামেচি করছে, ছুটে বাইরে বেরিয়ে যেতে চাইছে, কারুর কোনো কথা শুনতে চাইছে। আরে আমার কথা শুনছে না, তুই বোঝা। এই রাশি কথা বলবি তোমার সঙ্গে, নাও ধরো। বেশ করেছি। মিদি কোথায় রে? চুপ করে আছিস কেন? বল, চুপ করে আছিস কেন? মিলি কোথায় একবার বলবি? জানিস তুই মিলি কোথায়? মেজমা, আমি কি করে বলবো তোমায়? মিলি হসপিটালে ভর্তি। চুপ করে আছিস কেন? বল না রাশি, চুপ করে আছে, বলছে না কিছু। ভালো আছে মিলি, ভালো আছে মেজমা। তুমি এত চিন্তা করছো কেন? আমি থাকতে মিলির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি মিলিকে তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু হ্যাঁ,
তোমাকেও আমার একটা কথা দিতে হবে। মেজকা বলছিল তুমি এভাবে খাওয়া দাওয়া ছেড়ে বসে রয়েছো কেন মেজমা? তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, তাহলেই আমি আমার কথা রাখবো। তুই সত্যি করে বলছিস তো মিলিকে নিয়ে আসবি? নিশ্চয়ই, কিন্তু তোমাকেও ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। খাবো ও বলেছে এনে দেবে, আমি খেলে আমি খাবো। লক্ষ্মী বেস্তি, আমি ওকে বলছে আমি আমি বলে দিচ্ছি তুমি খাবো, ও বলেছে তাহলে এনে দেবে, আমাকে খাবো আমি। ও শোনো না, রাশি ফোনে আছে, রাশির সঙ্গে কথা বলো। তুমি এসো, আমি খেতে যাচ্ছি, একবার বলে দাও। চল খা। হ্যাঁ বল। ছোটকা, আমাকে একটা কথা বলতে পারবে? মানে অশ্মি কি কোনোভাবে ও বাড়িতে গেছিল গো? কই না তো, না কেন, কি হয়েছে বল? ছোটকা, আসলে এখানে একটা বড় সমস্যা হয়েছে। অশ্মিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? উজ্জ্বল, দেখো এইভাবে রাস্তায় রাস্তায় কোথায় খুঁজে বলো তো, এইভাবে কি ওকে পাওয়া যাবে? আমি তো কিছু বুঝতে পারছি না, মানে কিন্তু অশ্মির মেন্টাল কন্ডিশন এখন যা, মানে যদি কিছু একটা করে ফেলে তাহলে তো আমি নিজেকে। দাদাভাই, তুমি এসব কিছু ভেবো না, কিচ্ছু হবে না, অশ্মি দিদির কিচ্ছু হবে না। আর তাছাড়া আমরা সবাই আছি, দেখো কিচ্ছু হবে না অশ্মি দিদির। হ্যালো। হ্যাঁ উজ্জ্বল, শোনো, বলছি অশ্মির কোনো খোঁজ পেলে? না মিস্টার ভাদুরী, এখনো কোনো খবর পাইনি। না না, তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। আমি আমার ওই বন্ধু সঞ্জয়, যে ওই বড় পুলিশ অফিসার, তো ওকে বলে দিয়েছি, ও চারধারে লোক লাগিয়ে দিয়েছে অলরেডি, ঠিক খোঁজ পেয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার ভাদুরী। কিন্তু আচ্ছা, ও অশ্মি যদি কিছুভাবে বাড়ি ফিরে আসে, আমাকে প্লিজ আমাকে একটু ইনফর্ম করবেন। আরে নিশ্চয়ই, সে তো জানাবোই। হ্যাঁ ঠিক আছে মিস্টার ভাদুরী, আমি রাখছি। ঠিক আছে, ঠিক আছে। উজ্জ্বলকে বলতে পারছি না, যদি অশ্মির সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে তাহলে তো আগে নার্সিংহোম, মর্গ এগুলো দেখতে হবে। ও শুনলে টেনশন করবে, ওকে কিছু বলার দরকার নেই, আমাকেই যা করার করতে হবে। কোনো কিছুই তো আর ছেড়ে দেওয়া যায় না। জল, আমার মনে হয় যে তিনজনই না একসঙ্গে একই জায়গায় খুঁজে কোনো লাভ নেই। তুমি বরং অভিকে নিয়ে যাও, আমি একটু আলাদা করে আমার মতো খুঁজে দেখি। সে আপনি ঠিক বলেছেন, কিন্তু এত রাতে আপনি একা, মানে। ঠিক আছে, সে নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বরং ড্রাইভারকে বলো গাড়িটা একটু সাইডে কোথাও দাঁড় করাতে। অ্যাবসলিউটলি। ওকে ড্রাইভার, আপনি গাড়িটা একটু সাইড করে দাঁড় করবেন প্লিজ। মিস্টার চ্যাটার্জি, সাবধানে। হ্যাঁ চলুন চলুন দাদা, চলুন। এখানে এই জায়গাতেই তো আসতে বললো আমাকে, তবে এটাই যদি সেই জায়গাটা হয়, তার মানে এখানেই আমি আমার রিচুকে চিরদিনের মতো হারিয়েছি। না না, আমাকে জানতেই হবে কারা আছে এইসবের পেছনে।
অসম্ভব মানে? কাল থেকে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনারা বলছেন ওকে খোঁজাটা অসম্ভব? কেন? কারণটা তো আমি আপনাকে আগেই বললাম। কেন বারবার এক কথা জিজ্ঞাসা করে আমাদের সময় নষ্ট করছেন? দেখুন, আপনি বোধহয় আমাকে ঠিক করে চেনেন না। আমি যেটা বলি সেটাই করি। আপনি যতক্ষণ না কমপ্লেন লিখছেন আমি এখান থেকে এক পাও নড়ব না। এ তো মহা বিপদে পড়ে গেল। একজন প্রাপ্তবয়স্ক মহিলা বাড়ি থেকে উধাও হয়ে গেছে, নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। তাকে কি করে খুঁজে বার করা সম্ভব? অদ্ভুত তো, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনারা সবাই সাধারণ মানুষের কাজে নিয়োজিত। আর সাধারণ মানুষ বিপদে পড়লে কার কাছে আসবে, কোথায় যাবে? সবাইকে সব বিপদ থেকে উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেকক্ষণ ধরে আপনার বাজে কথা সহ্য করেছি, এবার কমপ্লেনটা নিন। কি হলো, আপনি কমপ্লেনটা নেবেন কি না? নেবে। স্যার, আপনাকে কিছুই করতে হবে না ম্যাডাম, আমি আছি। না মানে স্যার, আমিও তাই বলছিলাম। আপনি আর কিছু বলবেন না। আপনি যা যা বলেছেন সবই আমি শুনেছি। আপনি আসুন। খুব যদি ভুল না করি তো আপনি রাশি মুখার্জি, মিসেস অপলা রায়ের বৌমা। ম্যাডাম বেঁচে নেই ঠিকই, কিন্তু উনি আমার জীবনে যে কত বড় উপকার করেছেন তা আমি কখনো ভুলব না। তাই আজ আমার পালা আমার মেয়েকে খুঁজে বের করার। আপনি বাড়ি যান, কোনো চিন্তা করবেন না, একটা কিছু ব্যবস্থা আমি করবো। ঠিক আছে, আমি একটা রিটেন কমপ্লেন রেখেছি ওখানে, আপনি একটু দেখে নেবেন। নিশ্চয়ই, আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যে একটা খবর আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আশ্চর্য, কি সব হচ্ছে? একটা মেয়ে বাড়ি থেকে চলে গেল, তার কোনো খোঁজই নেই। আর উজ্জ্বলরাও সেই যে গিয়েছে, এখন পর্যন্ত তাদের আসার নাম নেই। সত্যি কি? ওই তো উজ্জ্বল। ওজি অশ্মির কোনো খবর পেলে? না বৌমনি। ওজি বলছি যে তুমি সব জায়গায় খোঁজ করেছিলে, মানে ওর ফ্ল্যাটে, পার্টির অফিসে, মানে যেখানে যেখানে যেতে পারে ওখানে খোঁজ নিয়েছিলে? আমি সব জায়গায় খুঁজেছিলাম, ওর খবর কোথাও পাইনি বৌমনি। খবর? ওজি দীপ কোথায়? মিস্টার চ্যাটার্জি তো আমাদের সাথেই ছিলেন, কিন্তু বললেন যে সবাই একসঙ্গে না থেকে আলাদা আলাদা খুঁজলে তাড়াতাড়ি হবে, নাহলে। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছে। ও আলাদা গিয়ে হয়তো ওকে খুঁজে পাবে। তার মধ্যে রাশিটাও যে সকালবেলা কোথায় বেরিয়ে গেল। রাশি কোথায় গেল? মানে রাশি নেই বাড়িতে? আমি ঠিক জানি না, আমার মনে হয় ওই তো রাশি। রাশি, খবর পেলে রে অশ্মির কোনো? না দিদি ভাই, আমি সব জায়গায় খুঁজেছি, সব জায়গায়, মানে সব জায়গায়। ওদের ফ্ল্যাট, হ্যাঁ ওদের ফ্ল্যাট, পার্টি অফিস, এমনকি রিজু যে মেশে থাকতো সেখানেও খুঁজেছি, ও কোথাও নেই। তাহলে অশ্মি গেল কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওকে তো এতক্ষণ না খুঁজে পেয়ে আমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে এলাম। ব্লাস্ট হওয়ার পর থেকে আমাদের সবকিছু তছনছ হয়ে গেছে। কদিনের জন্য আমি আর বোনকে খুঁজে পেলাম, তাকেও হারিয়ে ফেললাম। অমনি আর কত বলো। ওজি প্লিজ তুমি এভাবে ভেঙে পড়োটা, মনকে শক্ত কর। অশ্মি ব্রো নেই, মা নেই, তুমি এখনো সবকিছু উচিত। তুমি প্লিজ এভাবে, আমরা নিজেদের কি করে সামলাবো বলো তো, তুমি যদি এতটা ভেঙে পড়ো। উজ্জ্বল,
দিদিভাই তো ঠিকই বলছে। আর তুমি কেন এত চিন্তা করছো? আমরা সবাই মিলে অস্মিকে খুঁজে বের করব। মাথাটা ঠান্ডা রাখো একটু। অস্মির আমি কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু কিন্তু কি করে বলো, অস্মিকে তো আমরা সব জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। ঠিক আছে, আমরা আমার মনে হচ্ছে দীপ ঠিক একটা খবর নিয়ে আসবে অস্মি। কিন্তু মিস্টার চ্যাটার্জি কোথায়? এতক্ষণ হয়ে গেল উনি। ওই তো দীপ এসে গেছে। স্যারজি, অস্মির কোনো খবর পেলেন? কি হলো? দীপ অস্মির কোনো খোঁজ পেয়েছো? হ্যাঁ, কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন দীপ? মিস্টার চ্যাটার্জি প্লিজ, আমরা সবাই খুব টেনশনে আছি, এভাবে চুপ করে থাকবেন না। বলুন না, অস্মির কোনো খোঁজ পেয়েছেন? কিন্তু কিন্তু যেটা সন্দেহ করছি সেটা তোমাদের বলি কি করে? দীপ, তুমি কিছু বলছো? ঠিক আছে ঠিক আছে, তুমি এসো এসো এসো। বলো, অস্মিকে পেলে? একটা খবর পেলাম যে কাল কাছেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ডেড বডি মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য। আর ডেড বডিটা একজন মহিলার। মিস্টার চ্যাটার্জি, এটা হতে পারে না। অস্মি আমার বোন, ওর কিছু হতে পারে না। দেখো উজ্জ্বল, আমি যেটা জেনেছি আমি সেটাই তোমাকে বললাম। এবার ভেরিফাই করার জন্য আমাদের একবার মর্গে যেতে হবে। না, অস্মি কিছু হতে পারে না, অস্মি কিছু হতে পারে না। ঠাকুর, এইসব কি হচ্ছে? একের পর এক কি হচ্ছে ঠাকুর? না না, অস্মির কিচ্ছু হয়নি, অস্মির কিচ্ছু হতে পারে না। কিন্তু মিলের বিয়ে থেকে শুরু করে অস্মির এরকম একটা ঘটনা, এই সব কিছুর পেছনে শীর্ষের হাত আছে। আমি শিওর এই সব কিছুর পেছনে শীর্ষের হাত আছে। অস্মি, 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 তুমি ঠিক আছো? তুমি কোথায় চলে গেছিলে? আমরা সবাই কত টেনশন করছিলাম। দিদিভাই বল, তুমি ঠিক আছো তো অস্মি? আমাদের খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। এতক্ষণ তোমাকে। অস্মি, কোথায় ছিলিস? কোথায় গেছিলিস? ঠিক আছিস তো তুই? হ্যাঁ অস্মি, অস্মি, তুমি কাউকে কিছু না বলে হঠাৎ কোথায় চলে গেছিলে? তোমার এই অবস্থা, শরীর ঠিক আছে তো? অস্মি, তুই চুপ করে আছিস কেন? কি হয়েছে? আমাদেরকে বল, কি হয়েছে বল। অস্মি, আচ্ছা অস্মি, তুমি তো আমাকে তোমার সব থেকে কাছের বান্ধবী ভাব, তাহলে আমাকে বলো কি হয়েছে? কোথায় গেছিলে তুমি? কি হয়েছে? অস্মি, কি হয়েছে? তুমি হঠাৎ করে এরকম ব্যবহার করছো কেন আমার সাথে? কেন করছি বুঝতে পারছো না? না,
আমি সত্যি বুঝতে পারছি না কি হয়েছে তোমার। তুমি তুমি অফিসার, আপনাদের মধ্যে রাশি মুখার্জি কে আছেন? আমি কেন, কি হয়েছে? আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, চলুন।